আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও বরাবরের মতো আমরা চলে আসলাম আজকে আরও একটি কবিতা নিয়ে। সেটা হচ্ছে যে সবচেয়ে পাওয়ারফুল কবিতা হিসেবে আমরা মনে করি যে কবিতা শুনলে আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। আর যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সবাই ভালোবাসি, কারণ তার কবিতা এবং তার কাজকর্ম এবং আমাদের জন্য সে অনেক অবদান রেখেছেন আর কি, সাহিত্যকর্মে সব জায়গাতে। এই মানুষটাকে আমার পক্ষ থেকে সবসময় ভালোবাসার চিহ্ন থাকবে অবশ্যই। আর সেই বিদ্রোহী কবিতার আজকে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব কাজী নজরুল ইসলামের। আমরা আগে দেখব যে কবিতাটা আসছে কোত্থেকে। কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। আমরা এখন যাব লাইন বাই কবিতা। বল বীর বল উন্নত মম শির শিরোনিহারী আমার এই নত শির ওই শিখর হিমাদ্রির। কবি বলেছেন যে তার শির মানে তার যে মাথা উন্নত, যে শির দেখে হিমালয় যে পর্বত আছে বা হিমালয়ের পাহাড় আছে, ওই হিমালয়ের চূড়া মাথা নত করবে। তার যে কবি বলছেন যে আমার যে মাথা আছে, এই মাথা দেখে আমার যে সাহসিকতা, এটা দেখে হিমালয়ের পর্বতও আমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির। সে বলছে তিনি বিদ্রোহে, তাকে সহজে কখনো দমন করা যাবে না। এবং শুধু তাই না, তিনি শত্রুর কাছে উদ্ধত, এবং যে শত্রু তার কাছে তিনি নির্দয়। এবং শুধু তাই না, তিনি নিষ্ঠুর। তিনি সৃষ্টির ধ্বংসকাল মহাপ্রলয় অন্যায় অকল্যাণ রুখে দিতে তিনি সাইক্লোনের মতো, এবং যেসব কবি তাণ্ডব চালিয়েছেন শিব নটরাজ, তিনি তেমনই একজন। তিনি পৃথিবীর শোষকের জন্য ভয় ও অভিশাপের কারণ। তিনি বলছেন যে পৃথিবীতে শোষক শ্রেণী মানুষ আছে, যারা যারা মানুষকে শোষণ করে, যে মানুষগুলো আমরা সমাজে সবচেয়ে বেশি নিকৃষ্ট হিসেবে ধরি, শাসকরা, এই তাদের জন্য তিনি একটা ভয়ের কারণ। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি দুর্বার মানে তিনি দুর্বার, তিনি শোষক নির্যাতকদের সবকিছু ভেঙে চুরমার করে দিতে পারেন। তিনি শাসকের কোনো নিয়ম মানে না, এবং নিয়ম মানতেও চাচ্ছে না। শাসকের কোনো নিয়ম কানুন শৃঙ্খলা বন্ধনে তাকে বাঁধতে পারবে না। কোনো নিয়ম কানুন শৃঙ্খলা সে বাঁধতে পারবে না। কেন? কারণ যারা অনিয়ম, যারা উশৃঙ্খল, তাদের জন্য নিয়ম এবং শৃঙ্খলা বেঁধে কোনো লাভ নাই। তিনি জানেন, ঠিক তাই করেন। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিরাদ্রির। সে বলছেন তিনি শোষকদের কোনো আইন কানুন মানে না। যে শোষক শ্রেণী, তারা সবচেয়ে খারাপ হয়, বেশিরভাগ বেশিরভাগ যারা খারাপ হয় তাদের কোনো আইন তিনি মানেন না। যে শোষক শ্রেণীতে সে নিজেই আইন মানে না, তার আবার কিসের আইন মানবো আমি, সে কথা বলছে। তিনি যেন ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক অস্ত্র টর্পেডো। তিনি শুধু তাই না, অস্ত্র ভরা নৌকা ডুবিয়ে দিতে পারেন এমন একজন। দুর্যোটি হচ্ছে শিবের আরেকটা। এখানেও কবি এলোমেলো চুলের মতো কালবৈশাখী ঝড়, এবং তিনি বিশ্ববিদাত্রীর বিদ্রোহী পুত্র হিসাবে নিজেকে জাহির করেছেন। এবং তিনি বলছেন বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি সৃষ্টিও করতে পারি, আমি ধ্বংস করতে পারি। এবং শুধু তাই না, আমি লোকালয়, আমি সব জায়গায় নিজেকে, সর্ব জায়গায় নিজেকে আমি অবস্থান রাখতে পারি। এবং সে বলছে আমি অবসান নিবাসন, মানে সে বলছে যে আমি অবসান মানে যেটা অবসান হয়ে যাবে, ধ্বংস শেষ, আমি সেটাকে আবার নতুন করে এটাকে তৈরি করতে পারি, সেটা বলছে। আমি ইন্দ্রাণী, সুতো হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর আরেক হাতে রণতুর্য। সে বলছে, কবি এখানে ইন্দ্রাণী বলতে ইন্দ্রের স্ত্রী শচীর যে পুত্র জয়ন্তের সাথে নিজেকে তুলনা করেছেন। এক হাতে যেমন রয়েছে বাঁকা বাঁশের বাঁশুরি, যা প্রেমের প্রতীক হিসাবে আছে, ঠিক আরেক হাতে রয়েছে যুদ্ধাস্ত্র। মানে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি হিসাবে আছে, আর আরেক হাতে তার আছে যুদ্ধাস্ত্র। এটা কার হাতে আছে? ইন্দ্রের স্ত্রীর পুত্র জয়ন্তের সাথে কথা বলছেন ওখানে, এই ব্যাপারটা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহার করুনিস। সে বলছে যে আমি যাযাবর জাতি, যে বেদুইন, বেদুইন জাতি মানে অর্থাৎ হচ্ছে যে আরব মরুভূমিতে
চেঙ্গিস খান নামে যে ছিলেন, তিনি এত বড় যোদ্ধা ছিলেন, তার সামনে যে আসতেন তিনি সবাইকে মেরে ফেলছিলেন, এত ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন তিনি। তিনি বলছেন আমি সেটা, এবং আমি কার, আরব বেদুইন, আরব বেদুইন কারা ছিলেন, যারা হয়েছে যে একদম দিনের পর দিন পাহাড়ের মেঝে থেকে থেকে তারপর মরুভূমি থাকে থাকে নিজেকে খুব শক্তিশালী মানুষজন, তাদের কথা বলছে তিনি। আমি আপনাদের ছাড়া করি না কাহারত কুর্নিশ, মানে আমি বেদুইন কিংবা যোদ্ধা চেঙ্গিস খানের শক্তিকে ধারণ করে যে আত্মশক্তি রূপ দিয়েছেন সেটি কারো কাছে মাথা নোয়াতে দেয় না। এইরকম চেঙ্গিস খান বা বেদুইন যারা, তারাও আমার কাছে কর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। সে বলছেন শাসক শোষকের জন্য তিনি বজ্রের মতো সঠিক কঠিন হয়ে ওঠেন, এবং শুধু তাই না, তার বিদ্রোহীর চেতনার ধ্বনি ঈশান থেকে ভেসে আসা অঙ্কর ধ্বনির মতো। পবিত্র কোরআনে উল্লেখিত ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার হয়ে এসেছেন সমস্ত অন্যায়ের অবসানের জন্য। আমরা জানি যে ইসরাফিল আলাইহিস সালাম সবসময় সিংহে ফু দিয়ে থাকে, সিংহে ফু দিবেন যেদিন, ওই দিন কিয়ামত হয়ে যাবে। এখনো তিনি ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন সিংহে নিয়ে। যখন আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসবে তখন সে সিংহে ফু দিবেন। ঠিক বলছে যে আমি ওই ইসরাফিলের সিংহা যে হুঙ্কারটা সব ধ্বংস হয়ে যায় পৃথিবী, আমি সেই হুঙ্কার। এবং বলছে আমি পিনাকো পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্ভাষা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। সে বলছেন শিবের পিনাক পানির ডমরু ত্রিশূলের মতো তার হতেও, ভাতার হাতেও একটা বাদ্যযন্ত্র আছে এক হাতে, আরেক হাতে যুদ্ধাস্ত্র রয়েছে। বিষ্ণুর হাতের চক্র ও শঙ্কের মতো তিনি। শুধু তাই না, তিনি একদিকে যেমন কঠোর তপস্যায় ব্রাহ্মতত্ত্ব লাভকারী ক্ষত্রিয় কুল ধন্য কপ স্বভাব মণি দুর্বাসন অনুরূপ, সেই মুনির মতো বিশ্বমিত্র ব্রাহ্মর্ষি। অন্যদিকে তেমনই শত্রুর জন্য কোপানোর দাহে মানে আগুনের মতো তিনি শক্তিশালী হয়ে এলেন অন্যায়ের বিরুদ্ধে সবসময়। আমি উন্মন মন উদাসীর, আমি বিধাতার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। সে বলছে যে মানবিক বলে তিনি উদাসীনতার কারণে যেমন বুঝতে পারেন, ঠিক তেমনি হাহুতাশকারীর কণ্ঠ যন্ত্রণাও তিনি অনুভব করতে পারেন। অর্থাৎ যে মানুষটা কষ্টে যন্ত্রণা চটপট করছে তার যন্ত্রণা তিনি অনুভব করতে পারেন। সকল প্রকার বঞ্চিত পথবাসী সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন, তারা লাঞ্ছিত মানুষগুলো দলভুক্ত হয়ে অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, আমি তাদেরই একজন হতে চাই। যারা সব কিছু ধ্বংস হয়ে গেছে তারা এখন সুবিধা বঞ্চিত রাস্তায় শুয়ে আছে পথবাসীর মতো, যারা শোষকের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে চায়, আমি তাদেরই একজন হয়ে থাকতে চাই, এ কথা বলছেন। আমি উত্তরে বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। সে বলছে পূরবী হাওয়া মানে পূর্ব দিক দিয়ে হাওয়া, এটা কখনো সম্ভব কম হয়, সবসময় দক্ষিণ হাওয়া হয়, পূর্ব দিকে হাওয়া অসম্ভব ব্যাপার। সে বলছে অসম্ভব ব্যাপারটাই মানুষদের জাগাতে চান, পূর্ব দিকে হাওয়া দিয়ে আমি মানুষদের জাগাতে চাই। পথিকে কবির গভীর রাগিনী তিনি ধারণ করে নিয়ে এসেছেন। ঋতু বদলের ফলে প্রকৃতির মধ্যে যে শিহরণ জাগে, সুর বাজে তিনি তার বিদ্রোহের বিনায় সেই সব সুর, মুক্তির জন্য তিনি সেই সুর বাজাতে চান। এ কথাই বলছেন তিনি। আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রুদ্র রভি, আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিয়া ছায়া ছবি। বলছে একদিকে তিনি যেমন গ্রীষ্মের তিয়াসার রুদ্র রবি মানে কি বলেন তো, সূর্য। অন্যদিকে তিনি মরুর বুকে ঝর্ণার মতো স্নিগ্ধ শীতল ছায়া। মরুভূমিতে কখনো শীত হয় না, ঝর্ণাও হয় না, ঠিক মরুভূমিতে পানি দিয়ে আমি শীতল করে দেওয়ার মতো সে মানুষ। আমি একদিকে যেরকম সূর্যের মতো শক্তিশালী এবং সব জায়গায় পুড়িয়ে ছাই করে দিচ্ছি গরম দিয়ে, আর এদিকে আমি মরুভূমিতেই শীতল করে দিব। আমি দুইটাই পারি। আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিলে বিশ্ব নিঝুম, মম বাঁশরির তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। বলছে যে
গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যাল্লুফির পুত্র মহান কবি অরফিয়াসের মতো তিনি মানুষের জন্য সুরের স্নিগ্ধা বয়ে আনতে চান। এবং শুধু তাই না, তিনি স্নেহের গভীর স্পর্শে প্রকৃতির মতো অকৃত্রিম ভালোবাসায় নিখিল বিশ্বকে নীরব নির্ঝুম করে দিতে চান। শ্যামের বাঁশের সুরের মতো মোহ তৈরি করে তিনিও সব মানুষকে একত্র করতে চান, সকল মানুষকে একত্র করতে চান। এজন্য বলছে যে আমি শ্যামের হাতের বাঁশুরি, মানে সবাই মানুষকে একত্র করব, শ্যামের মতো বাঁশি বাজিয়ে একত্র করে ফেলবো সবাইকে। বলছে আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, বহে সপ্ত সপ্ত নরক, নরক হবে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল বেপিয়া। তিনি যখন রেগে যান তখন মহাকাশ ছাপিয়ে ওঠেন। শুধু তাই না, এক প্রচণ্ড রৌদ্র রূপ ধারণ করেন। তার ভয়ঙ্কর রূপ দেখে হাবিয়া যে দোজক আছে, হাবিয়া দোজক যেন কেঁপে কেঁপে ওঠে আবার নিভে যায়। তিনি নিখিল অখিল ব্যাপী একসাথে বিদ্রোহী বাহী বীর বলে তার এমন প্রচণ্ডতা ও আত্মগর্ব হয়। আমি পরশুরামের কঠোর কুঠার নিখুঁত রিয় কবির বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হলো বলরাম স্কন্দে, আমি উপাড়ি পেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মানে অন্যায়কারীর বিরুদ্ধে পরশুরামের যে কঠোর কুঠারি আছে, পরশুরামের যে কাঠের একটা কুঠারি ছিল ছোট, এই পরশুরামের কাঠের কুঠার আমি কঠোর, যেটা দিয়ে তিনি সকল অন্যায় প্রতিবাদ করতেন। কবিও তেমনই বিদ্রোহের কঠোরতার কুঠারে শত্রুকে নিশ্চন্ন করে দেওয়ার জন্য ওই পরশুরামের কাঠের কুঠারি হতে চায় তিনি। আর কারণ তার বিদ্রোহ পৃথিবীকে শত্রু মুক্ত করে অনাবিল শান্তি ফিরিয়ে আনে। লাঙ্গল কাঁধে বলরামের মতো তিনিও সৃষ্টির মহানন্দে আনন্দে আনন্দে নাচবেন, বলরামের মতো নাঙ্গল কাঁধে নিয়ে বিশ্বকে উপরে ফেলাবেন। বিশ্বকে যত অন্যায় অনিষ্টকারী সবাইকে তিনি উপরে ফেলবেন। নতুন করে একটা বিশ্ব তিনি দিবেন যেখানে কোনো অন্যায় অনাচার থাকবে না, এ কথা বলছেন। মানে পরাধীনতার বাষ্প থেকে মানুষকে মুক্ত করে ছাড়বো আমি, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমে রনিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ে উঠিয়াছি এক চির উন্নত শির। কবি এখানে বলেছেন যতদিন পর্যন্ত নিপীড়িত মানুষের আহাজারি থামবে না, যতদিন পর্যন্ত মানুষের নিপীড়িত মানুষ অত্যাচারিত মানুষের আহাজারি থামবে না, যতদিন তাদের কান্নার ধ্বনি বন্ধ হবে না, ততদিন আমি শান্ত হব না। কারণ আমি চির বিদ্রোহী বীর, আমি এজন্য শান্ত হতে পারি না। কাজে অত্যাচারীর খড়গের ব্যবহার এবং যুদ্ধ বিগ্রহ বন্ধ না হওয়া পর্যন্ত আমার বিদ্রোহ চলবেই চলবে। এবং শুধু তাই না, তিনি আরো বলেছেন উৎপীড়িত জনতার কান্নার রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন তার বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না, তা বিদ্রোহী অব্রভীতি চির উন্নত রূপে বিরাজ করবে, এর জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এজন্য সে বলছে বিশ্ব ছাড়াই উঠিয়াছে একা আমি, সে কে একাই চির উন্নতশীল, সারা পৃথিবীতে একাই আমি চির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, উন্নতশীল বিদ্রোহে থাকবো, যে অন্যায়ের কারীকে আমি, অত্যাচারীকে, শাসককে, শোষককে, অত্যাচারিত যারা আছেন তাদেরকে আমি তাদের প্রতিবাদ করার জন্য সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, এবং আমি সবসময় বিদ্রোহের ঘোষণা দিলাম। এই বিদ্রোহী কবিতার এতক্ষণ আমরা যা পড়েছি, এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জানা অবশ্যই জরুরি। প্রত্যেকটা কবিতার মতো এটা আছে, আমরা কিছু গুরুত্ব তথ্য জানি। বিদ্রোহ কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচিত। বিদ্রোহ কবিতাটি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বিদ্রোহ কবিতায় কবি শাসকদের শোষক অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। বিদ্রোহী কবিতায় কবি অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের পক্ষে বিদ্রোহ করেছেন। এই কবিতায় কবি বিদ্রোহের বাণী দ্বারা অধিকার বঞ্চিত মানুষকে অধিকার সচেতনতার প্রতি তিনি মুগ্ধ করতে চেয়েছেন।
বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। ওকে, তারপর আমরা দেখলাম বিদ্রোহী কবিতার শেষে কবি অবসান কামনা করেছেন, মানে সবকিছু যেন একদিন শেষ হয়, অত্যাচারের জন্য শেষ হয়ে অবসান কামনা করেছেন তিনি। এরপর বলছেন বিদ্রোহী কবিতায় কবি আমি শব্দটি বারবার ব্যবহার করে মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠার দাবি জোরালো করেছেন। বিদ্রোহী কবিতায় কবির আত্মশক্তির ও কবি সত্তার যে প্রকাশ ঘটেছে সেটি তার একা শক্তি নয়, সমস্ত প্রতিবাদী মানুষের সমন্বিত শক্তিই এটা। বিদ্রোহী কবিতায় মহা বিদ্রোহী বীর নিজেকে ছাড়া অন্য কাউকে পরোয়া করেন না। বিদ্রোহী কবিতায় কবি বিদ্রোহী বীর ভয়শূন্য অসম সাহসী সৈনিক, এই জন্য কথাগুলো চমৎকারভাবে দেখেছেন। আর বিদ্রোহী কবিতার শ্যামের হাতের বাঁশরি আছে, কবি সপ্তম নরকের কথা বলেছেন, নরকের কথা মানে নরক মানে জাহান্নামের কথা বলেছেন সপ্তমটা। কবি বিদ্রোহী কবিতার বীরের ক্রন্দন ভয়ে হাবিয়া দোজকের কথা বলেছেন। তারপর হচ্ছে বাঁশির সুরে শাসকের যত নিয়ম কানুন শৃঙ্খলা চলে যান। তারপর বাঁশির তানে পাশুরি কথা বলেছেন, মরম ও বেদনার কথা বলেছেন। ওকে, আমরা এতক্ষণ ধরে বিদ্রোহী কবিতায় যে যে জিনিসগুলোর কথা বলেছেন আমরা সেগুলো আলোচনা করেছি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। এখন আমরা বরাবরের মতো প্রতিদিন যে ক্লাস শেষে আমাদের 10টা প্রশ্ন থাকে হোমওয়ার্ক, আমরা সেই 10টা প্রশ্ন অ্যানালাইসিস করব। অবশ্যই সবাই এই কোশ্চেনগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। এই যে নজরুল নিজে কার শিষ্য বলেছেন, নজরুল নিজেকে, নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন, কবি নিজেকে কার উন্মন বলেছেন, প্রণবন নাদ অর্থ কি, তান শব্দের অর্থ কি, অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়, কাজী ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, কোনটি নজরুলের কাব্যগ্রন্থ নয়। অর্থাৎ তোমরা এই টোটাল 10টা, এখানে কটা আছে 9টা মনে হয় আছে, একটা কম আছে তোমাদের। আচ্ছা, তোমার যে কয়টা আছে সবগুলো প্রশ্ন তোমরা আশা করি অবশ্যই শেষ করে ফেলবা। শেষ বলতে যে প্র্যাকটিস করো নিজে নিজে, যদি না পড়ো কোনো সমস্যা নাই, আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আমরা একটা ভিডিওতে। ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা যে কোনো শব্দ যদি না জানো বা না বুঝো তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ইনবক্স করবে বা জানিয়ে দেবে, আমরা ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দিব। ঠিক আছে প্রশ্ন। আর হ্যাঁ, বরাবরের মতো একটাই কথা, একটা বই, যে বইটা মেন বইটা তারপরে আমাদের একটা শিট আছে যেটা পিডিএফ তারপরে স্লাইডগুলো তোমরা একত্রের সাথে রেখে দিবা। রেখে কি করবা বলো তো, বাহুবলী নাকি পরখালি? অবশ্যই পরখালি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।